আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলিরা একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রসার করার জন্য আসিনি রে বাবা। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেকের কাছেই মাহফিলের দাওয়াত পুষছে, কেউ আসতে পারে নাই। আবার অনেক মানুষ হাজারো ব্যস্ততাকে লাথি মেরে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল না করলে আপনি এবং আমিও আসতে পারতাম না। যে মাওলাই কারিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন, আমরা বেজার না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে আর একবার বলে আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে যায়। 1000 গুনাহ আমল নামা থেকে ঝরে যায়। আসমান জমিনের খালি জায়গা নেকে পূর্ণ হয়ে যায়। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশের প্রেসিডেন্ট আসছে, প্রাইম মিনিস্টার আসছে, তাদের সম্মান অর্থে গোটা এরিয়া আর্মি মিলিটারি ঘিরা ফেলেছে, বেস্টুনি দিয়া ফেলেছে। আপনারা দামি হওয়ার কারণে, জাকিরিনরা দামি হওয়ার কারণে এদের সম্মান অর্থে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলেছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه মুসলিম। অন্য রওয়ায়াতের মধ্যে, বুখারীর এক রওয়ায়াতের মধ্যে আসছে, জাকিরিন যখন জিকির শেষে রওনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে খেতাব করে বলেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিচ্ছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআলি হাজাতান
ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত, শুধু গুনাহ মাফি নয়, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। কাজী মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। খুব খেয়ালের সাথে কিছু কথা শোনা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আজকে দুনিয়ার মধ্যে আমরা বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ধরনের, বিভিন্ন মত এবং পথের মানুষ বসবাস করি, ঠিক না? কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ সুখী, কেউ দুঃখী, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ সম্মানিত, কেউ অসম্মানিত। অনেক ডিজাইনের মানুষ আমরা দুনিয়াতে বসবাস করি। যেমন আমরা তো পরীক্ষার রেজাল্টের আগে, পরীক্ষার আগে সব ছাত্র একই সাথে ক্লাস করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে চলাফেরা করতাম। কিন্তু রেজাল্টের পরে গ্রুপ দুইটা, একদল পাস, হ্যাঁ বলেন সবাই, কিন্তু রেজাল্টের আগে সবাই একসাথে ছিলাম, একই রোডে, একই ঘাটে, একই ক্লাসে, একই তাকরারে, সব সমান ছিলাম। কিন্তু রেজাল্টের পরে গ্রুপ দুইটা, একদল পাস আর একদল ফেল। ঠিক আজকেও দুনিয়ার মধ্যে আমরা সবই একই সাথে আছি, একই ঘরে বসবাস করি, একই বাজারে বাজার করি, একই মসজিদে নামাজ পড়ি, একই বিছানায় শয়ন করি, সব ঠিক, সবই একই সাথে। কিন্তু মৃত্যুর পরও গ্রুপ দুইটা। কয়টা? আমার বক্তব্য না, আল্লাহ পাক নিজেই বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। স্পষ্ট ক্লিয়ার কাট কথা। একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল আর একদল, একদল পাস। পাস গ্রুপের মধ্যে কোয়ালিটি এক না, পাস করছে ঠিকই, মান এক না, কোয়ালিটি এক না, যোগ্যতা এক না। যে গোল্ডেন এ প্লাস পাইছে সেও পাস, যে এ প্লাস সেও পাস, যে এ মাইনাস, বি, সি, কিন্তু মান এক না, কোয়ালিটি এক না। পাশের দিক থেকে সমান, মানের দিক থেকে সমান না, ঠিক না? যে ব্যক্তি গোল্ডেন এ প্লাস পেয়েছে সে যে প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে, যে সি পাইছে একই প্রতিষ্ঠান? হ্যাঁ, এ প্লাসওয়ালা যে বেতন পাইবে, যে সি একই বেতন? এ প্লাসওয়ালা যে সম্মানিত হবে, সিওয়ালা একই সম্মানিত হবে না, কখনো না। পাস ঠিকই, কোয়ালিটির মধ্যে অনেক পার্থক্য। যে সি এবং যে এ প্লাস বা গোল্ডেন একই ক্লাসের ছাত্র ছিল, কিন্তু একজন হয়তো তার বস আর একজন তার গেটের দারোয়ান। পাস ঠিকই, লেকিন মর্যাদা অনেক অনেক পার্থক্য। ঠিক জান্নাতীদের মধ্যে 8টা কোয়ালিটি হবে। জান্নাতে ঠিকই আছে, কিন্তু কোয়ালিটি ভিন্ন। 8 কোয়ালিটি, 8 কোয়ালিটি। এক এক কোয়ালিটির মধ্যে, মর্যাদার মধ্যে আর এক মর্যাদার পার্থক্য কতটুকু? সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এক মর্যাদার মধ্যে আর এক মর্যাদার পার্থক্য হলো আসমান থেকে জমিনের মধ্যে যত পার্থক্য, এই আসমান থেকে জমিনের মধ্যে যত পার্থক্য, এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতীর মর্যাদার এইভাবে ব্যবধান হয়ে যাবে। জান্নাতে ঠিকই যাবে, কিন্তু একজন তো ভিআইপি, ভিআইপি, সিআইপি,
এ মারাত্মক অবস্থা। যদিও আব্দুল্লাহ আব্দুর রহমান একই ক্লাসের ছাত্র, একজন সচিব আর একজন পিয়ন, হ্যাঁ, মর্যাদার মধ্যে চিন্তাও করা যায় না কত পার্থক্য। ঠিক তদ্রূপ জান্নাতের মধ্যে আট কোয়ালিটির লোক হবে, এক এক কোয়ালিটির মধ্যে মর্যাদার মধ্যে আসমান জমিন বরাবর। কিরে ভাই, গোল্ডেন এ প্লাস পাইতে চান না সি পাইতে চান? কথা বলেন না কেন? গোল্ডেন এ প্লাস যেই ব্যক্তি পায় সে 1 মার্কসও ছাড়ে না, 1 মার্কসও ছাড়ে না, আধা মার্কসও না, 100 মার্কের অ্যান্সার করে। এটা বোর্ড প্রশ্ন না কি ওসব দেখার বিষয় না। টিকা টিপ্পণী যা আছে, টিকা টিপ্পণী, বোর্ড প্রশ্ন বলেন, টিকা বলেন, ছোট্ট বলেন, আধা মার্কস বলেন, 1 মার্কস বলেন, সব মার্কসের উত্তর দেয়। রেজাল্টের সময় ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ডেন এ প্লাস। আর যে মাত্র বোর্ড প্রশ্নের উত্তর দেয় 33, কোনো রকম ঘুল্লাইয়া মুল্লাইয়া। কি কথা ঠিক না? যেরকম যেই ব্যক্তির পরীক্ষা যেরকম হয় তার রেজাল্টটাও সেইভাবে হয়। ঠিক দুনিয়ার মধ্যে যার আমলটাও যেইভাবে হয় তার জান্নাতটাও সেইভাবে হয়। আপনাদের ধারণা কি? এক ব্যক্তি শুধু ফরজ পড়ে, আমি বলবো না সে জান্নাতি না, কিন্তু যেই ব্যক্তি ওয়াজিবও পড়ে, ওয়াজিবও আদায় করে, একই কোয়ালিটি হবে? আবার যে ব্যক্তি ওয়াজিব তো আদায় করে, সুন্নাত আদায় করে না, কিন্তু একজনে ফরজও আদায় করে, ওয়াজিবও আদায় করে, সুন্নাতও আদায় করে, একই কোয়ালিটি হবে? দেখছেন, আপনারাই বলেন না? হ্যাঁ। আর এক ব্যক্তি মুস্তাহাবও আদায় করে, কি বুঝেন? দেখেন, জিনিস দামি কখন হয়, জিনিসের দাম কখন বাড়ে? যখন জিনিসের উপরে নফল আদায় করা হয় তখন জিনিসের দাম বাড়িয়া যায়। বুঝেন নাই? একটা মার্সিডিজ গাড়ি, BMW, অনেক দামি, ল্যামোজিন, হাই কোয়ালিটির গাড়ি, ওর চাক্কা ঠিক, ইঞ্জিন ঠিক, ডোর ঠিক, অল এভরিথিং, কোনো জায়গায় কোনো ত্রুটি নেই, কিন্তু গাড়ির রং নাই। কি নাই? আচ্ছা বলেন তো, গাড়ি চলার জন্য রং কি ফরজ? জরুরি? ওয়াজিব? আমার গাড়ি তো চলার দরকার, স্পিডের দরকার, সবই ঠিক আছে, ইঞ্জিন ঠিক, চাকা ঠিক, অল এভরিথিং কমপ্লিট, কোনো জায়গায় ত্রুটি নেই, শুধু রং নেই। রং, গাড়ি চলার জন্য রঙের কোনো প্রয়োজন নেই, কিচ্ছুর দরকার নেই। আচ্ছা বলেন তো, রংবিহীন একটা দামি গাড়ি যদি শোরুমের মধ্যে রাখা হয়, কে কিনবেন? কেন? রং কি চলার জন্য ফরজ নাকি, ওয়াজিব নাকি, এটা সুন্নাত নাকি, তো মুস্তাহাব? দরকারটা কি রঙের? আরে দেখেন দুনিয়া কিভাবে বুঝে মানুষ, কিন্তু ইসলাম বুঝবে না। দেখবেন দুনিয়া বুঝার ব্যাপারে কারোর কোনো কমতি নাই, চাই সে মূর্খর চেয়ে মূর্খ হোক, শিক্ষিতের চেয়ে শিক্ষিত হোক, সবাই দুনিয়ার ব্যাপারে সবাই একমত। আচ্ছা বলেন তো, একেবারে দামি কাপড়ের একটা জামা, দামি কাপড়ের, সব কিছু সুন্দর, কিন্তু আয়রন করেন নাই, শুধু মধ্যে ঝুলাই রাখছেন, দাম আছে? কেন? দাম আছে তো অনেক কম। ভাই জামা কি ইস্তারির জন্য এটা কি লাজেম নাকি? আমার জামার দরকার, ইস্তারির দরকারটা কি? ইস্তারির দরকারটা কি? এটা কি ফরজ নাকি, ওয়াজিব নাকি? হ্যাঁ, তখন ওর ভাজ করে থন, এটা ময়লা করে থন না, শোরুমে দেখি কয়দিন চলে। তা দেখেন, ফরজ ঠিক, ওয়াজিব ঠিক, সবই ঠিক, কিন্তু মুস্তাহাব ঠিক নাই। এই জন্য জিনিসের দাম অনেক কমে গেছে, মান কমে গেছে। কি কথা ঠিক না? গাড়ির ফরজ ঠিক, ওয়াজিব ঠিক, সব ঠিক, রং নাই, এর জন্য গাড়ির দাম কম, কিন্তু রংটা মুস্তাহাব। এরপর যদি পালিশ মারতে থাকেন আর অতিরিক্ত মারতে থাকেন, নফল, নফল মানে অতিরিক্ত, ঠিক না? নফল মানে কি?
অতিরিক্ত। এই গাড়ির রঙের মধ্যে যত অতিরিক্ত পালিশ মারবেন তত দাম, কথা বলেন না কেন, তত দাম বাড়তে থাকবে। ঠিক ইবাদতের মধ্যে যত নফল লাগাইতে পারবেন ইবাদতের মান বাড়তে থাকবে, দাম বাড়তে থাকবে, এবার কি দামি হয়ে যাবে। কেন? আপনি বাসার জন্য বড় বড় রুই মাছ কিনছেন, ভালো বড় 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 আইর মাছ কিনছেন, দামি দামি মাছ কিনছেন, সব কিছু বাজার করছেন, আবার 2 টাকার বাদাম কিনে নিয়ে গেছেন। স্ত্রীকে বললেন হাতে দিয়া, এটা তোমার জন্য। কি দিয়েছেন? 2 টাকা। এদিকে কিন্তু 10,000 টাকা 20,000 টাকার মাছ, তার তুলনায় 2 টাকার বাদাম। এখন স্ত্রী কোনটায় খুশি বেশি? কেন? কারণটা কি? এর মধ্যে তোমারও শেরকাত আছে, এই মাছের মধ্যে তোমারও শেরকাত আছে, শরিকানা আছে, তুমিও খাবা, এটা তুমিও আছে এর মধ্যে। কিন্তু বাদামের মধ্যে শুধু মোহাব্বতের শেরকাত, অন্য কারণে শেরকাত না। এটা শুধু আমার জন্য, এটা শুধু এর জন্য 1000 টাকার মাছে সে খুশি না, ওই 1 টাকার পানে সে খুশি। 2 টাকার এই চক বাজারের পান নিয়ে গেছেন স্ত্রীর জন্য, তোমার জন্য মিষ্টি একটা পান নিয়ে আস। চক বাজারে হাজারো মালের পরে এই 1 টাকার পানটা এত খুশির কারণটা কি? এত খুশির কারণ হলো এর মধ্যে শেরকাত নাই, এটা মোহাব্বত। আজকে ফরজ পড়ি কেন? ফরজ পড়লে জান্নাত, ফরজ না পড়লে গুতা। রোজা রাখি কেন? পড়লে জান্নাত, না পড়লে কি আছে? এর জন্য তুমি নামাজ পড়তেছো ফরজ ওয়াজিব, কিন্তু 2 রাকাত নফল পড়লা কেন? একটু জিকির করলা কেন? এটা মোহাব্বত, এটা মাওলার মোহাব্বত, অন্য কিছু না। এটা মাওলার ভালোবাসা, এটা মাওলার ভালোবাসা। এর মধ্যে জান্নাত এবং জাহান্নামের আমার চাহিদা নাই। জান্নাত এবং জাহান্নামের চাহিদা নাই, এটা মোহাব্বত, এটা মোহাব্বত। আজকে চক বাজারের সবচেয়ে বড় বাংলাদেশের মধ্যে ব্যবসায়ী কেন্দ্র দেখেন, এখানে কোনো ব্যবসায়ী পাবেন না যে আমার এত ব্যবসার প্রয়োজন নেই। সমস্ত ব্যবসায়ী একমত আরো কিছু চাই, আরো কিছু হোক, নাকি ভাই? দোকান একটা আছে, আরো একটা চাই। শোরুম একটা আছে, আরো একটা চাই। কোয়ালিটি একটা আছে, আরো একটা চাই। বাড়ি একটা আছে, আরো একটা চাই। গাড়ি আছে, আরো আরো চাই, আরো আরো চাই, আরো আরো। দুনিয়ার ব্যাপারে আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। অথচ দুনিয়াটা সংক্ষিপ্ত এক জিন্দেগি, স্বপ্নের মতো। এর জন্য আরো আরো। আর আখিরাতের ব্যাপারে এত এত নামাজ লাগে নাকি? এত রোজা লাগে নাকি? এত সুন্নাত লাগে নাকি? এত ফরজ লাগে নাকি? এত জিকির লাগে নাকি? কপাল পরা, তোর কপাল পুড়িয়া গেছে। উল্টা হওয়া উচিত ছিল। এত দোকান লাগে নাকি? এত জমিন লাগে নাকি? এত টাকা লাগে নাকি? এত গাড়ি লাগে নাকি? এই খবর নাই, উল্টা হয়ে গেছে, সব উল্টা হয়ে গেছে। দুনিয়ার ব্যাপারে আরো, আর আখিরাতের ব্যাপারে এত এত লাগে নাকি? এত দাড়ি লাগে নাকি? এত টুপি লাগে নাকি? এত সুন্নাত লাগে নাকি? এত জিকির লাগে নাকি? এত কান্নাকাটি লাগে নাকি? শুধু লাগে নাকি? লাগে নাকি? লাগে নাকি? এত লাগে নাকি? আর দুনিয়ার ব্যাপারে আরো চাই, আরো চাই। আলহাকুমুত তাকাসুরু হাত্তা সিরতুমুল মাকাবির। তাকাসুর, তাকাসুর। সংকীর্ণ হৃদয় খানি অনন্ত পিপাসা, মিটে নাই, মিটিল না, মিটিবে না আশা। হৃদয় একেবারে সংকীর্ণ, এর আশা কেউ মিটাতে পারে নাই। সাগরের চেয়েও গভীর, পাহাড়ের চেয়েও ভারী, আকাশের চেয়ে উঁচা, কেউ মিটাতে পারে নাই, ঠিক না? কিন্তু যে জান্নাত, যে জান্নাত আল্লাহ পাক বানায় রাখছেন, কি যে জান্নাত! আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ছোট একটা জান্নাত, একটা শেষ কোয়ালিটির জান্নাত, ওই 8 কোয়ালিটির শেষ কোয়ালিটির জান্নাতটার অবস্থা কি হবে?
যে জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হবে, একেবারে 8-এর নিচেরটা, 8 নাম্বারেরটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। গোটা জান্নাতের ভূমিটা হবে মেশক এবং আম্বারের দ্বারা। নহরগুলি হবে দুধের, মধু, শরাবের, নাকি রাস্তার মধ্যে উঁচা হয়ে চলতে থাকবে, ভাঙবে না। গাছগুলি থাকবে কাছে, গাছগুলি এত সৌন্দর্য যা চিন্তাও করা যায় না। গাছের মধ্যে রঙে বেরঙের পাখি থাকবে, পাখি উড়তে থাকবে। গাছ, সরদার দু আলম আলাইহিস সালাম ফরমান, জান্নাতের গাছগুলির পাতা যখন আন্দোলিত হবে, একটার সাথে আর একটা নাড়া লাগবে, এমন একটা বাজনা আওয়াজ হবে। নবী আলাইহিস সালাম ফরমান, দুনিয়ার কোনো মানুষ যদি ওই গাছের পাওয়ার আওয়াজ পাইতো, গাছের পাতার আওয়াজ পাইতো, দুনিয়ার কাজকর্ম ফেলে দিয়ে ওই আওয়াজের তালেই থাকতো, অন্য কিছু করতে পারত। নবী আলাইহিস সালাম কি বলেন, রঙে বেরঙের পাখিগুলি যখন গান ধরবে, এত মজার গান, নবী আলাইহিস সালাম ফরমান, ওই পাখির সুর যদি কোনো মানুষ শুনতে পারত, ওই তালেই থাকতো, দুনিয়ার অন্য কোনো কাজই করতে পারত না। ফল হবে বিশাল বিশাল একটা ফল, সেন্সর করা থাকবে। জান্নাতি মানুষের অন্তরের সাথে সেন্সর করা থাকবে। যেমন দেখছেন না, আধুনিক অনেক টেপ আছে, এরকম হাত ঢুকাইলেই পানি পড়তে থাকে। আধুনিক দরজা আছে, সামনে গেলেই খুলে যায়, সেন্সর করা মানুষের সাথে। ঠিক জান্নাতের ফলের সাথে কলবের সেন্সর করা থাকে। যখন জান্নাতে মানুষের মন চাইবে ফল খাওয়ার জন্য, ফলটা পড়ে যাবে, মুখের মধ্যে পড়ে গেছে, চাবাবার প্রয়োজন নেই, অটোমেটিক মুখের মধ্যে গলে যাবে। এক একটা ফলের মধ্যে কম পক্ষে 40 রকমের উপর স্বাদ লাগবে। নবী আলাইহিস সালাম ফরমান, এই মাত্র ফল খাইছো, আপেল ফল। কি ফল? আপেল। পড়ার সাথে সাথে আর একটা ফল ওখানে হয়ে গেছে, আবারও আপেল খাইতে মনে চায়, এইবার তো খাইলাম, তো ওর পাটা আবার খা না, আবার খা। একটু আগে যে স্বাদ, পরবর্তীতে স্বাদ পরিবর্তন হয়ে গেছে, আবার খা, আবার পরিবর্তন। এর নামে তো জান্নাত, এর নামই তো জান্নাত। আকুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যুবক খা। কেন খাবি? ইল্লাত কি? কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ওরে যুবক, তোর খাওয়ার কারণটা কি রে? তোর সাথী মদ পান করছে, তুই যুবক মানুষ মদ পান করস নাই। তোর সাথী দাড়ি কাটছে, তুই দাড়ি কাটস নাই। তোর সাথী যুবক প্রেম করছে, তুই অবৈধ প্রেমের কাছেও যাস নাই। তোর সাথী ঘুষ খাইছে, সুদ খাইছে, তুই কাছেও যাস নাই। তোর সাথী দাড়ি কাটিয়া যুবক সাজছে, কিন্তু তুই দাড়ির মধ্যে পোস্ট লাগাস নাই। তোর সাথে লম্বা লম্বা চুল কাটিয়া আর্জেন্টিনার খেলোয়াড়দের মতো মাথা সাজাইছে, ব্রাজিলের মতো, হলিউডের নায়িকার নায়কের মতো, বলিউডের নায়কের মতো, বোম্বের নায়কদের মতো চুল কাটছে, কিন্তু তোর মন চাওয়া সত্ত্বেও তুই মদিনাওয়ালার মাথার মতো চুল কাটছো। তোর বন্ধু বড় বড় লুচ্চা, বড় বড় বদমাশ, বড় বড় নায়ক লুচ্চাদের মতো শার্ট পরছে, গঞ্জি পরছে, তোর মনে চাইছে, কিন্তু তুই মদিনাওয়ালার রঙে রঙিন হয়ে গেছো। এমনি এমনি খাবা তুমি ফল। আল্লাহ নিজে ইল্লাত বয়ান করে, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়াতে যা করছো তার বিনিময় খাও। দুনিয়াতে যে ত্যাগ করি আসছস, যে সাধনা করছস, সেই সাধনার পরিবর্তে আজকে ফল খাইতে থাক। কুতুফুহা দানিয়া, ওই ফলগুলি থাকবে কাছাকাছি। কুলু ওয়াশরাবু
পান করো, খাও, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বহু সাধনা করছে। কত সুন্দরী মেয়ে, তুমি তো আকর্ষণীয়, তোমার চেহারা খুবই আকর্ষণীয় ছিল, তোমার চোখু, তোমার নাক, তোমার কান, তোমার ভুরু, তোমার চেহারা কাটিন এত আকর্ষণীয় ছিল, মনে হয় যেন সাক্ষাৎ নবী ইউসুফ। হ্যাঁ, কত মেয়ের অফার জানাইছে, আসো আমার সাথে প্রেম করার জন্য, আসো আসো আমার সাথে আড্ডা দেওয়ার জন্য, আসো কথা বলার জন্য আসো। কিন্তু তুমি, আমি মাওলার ভয় বলছো, ইন্নী আখাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করি, তোমার সাথে কথাও বলতে পারবো না। আমার মাওলাই নিষেধ করছে, মাওলাই নিষেধ করছে, আমি কথা বলতে পারবো না, আমি তোমার কাছেও যাব না। এমনি এমনি ফল, এত সহজ মিয়া? হ্যাঁ, এমনি এমনি সেক্রেটারিয়েটে আপনাকে সচিব হিসেবে চাকরি দিয়ে দিবে, 5 গাড়ি দিয়ে দিবে, আপনার জন্য দারোয়ান ফিট করিয়া দিবে। সারা রাত্র পড়ছেন কেন? বন্ধুরা দিয়ে আড্ডা মারছেন, আপনি পড়ছেন কেন? বন্ধুরা ঘোরাফেরা করছে, আপনি লেখালেখি করছেন কেন সারা রাত্র? শুকাইয়া গেছেন দি পড়তে পড়তে। এই পড়তে পড়তে শুকাইয়া যাওয়ার কারণেই ভালো রেজাল্ট, আর তোমার জন্য এত ব্যবস্থা, বিশাল ব্যবস্থা। তুমি তো অফিসার ছিলা, তোমার পিয়ন, ওই ড্রাইভার দেখেন নাই বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্রাইভারের অভাব নেই, বাড়ি গাড়ি। তুমি তো ওখানে সচিব ছিলা, কিন্তু ড্রাইভার তো ঘুষ খাইয়া বিশাল বিশাল বিল্ডিং করছে। আর তুমি অফিসার হওয়া সত্ত্বেও ঠিক মতো ঘরের বাজারও করতে পারো নাই, স্ত্রীর ঠিক মতো আবদার পূরণ করতে পারো নাই, বাচ্চাদেরকে বিদেশেও পড়াতে পারো নাই। বর্তমান জমানায় যত বড় চাকরিজীবী হোক না কেন, কয় টাকা বেতন পায়? এই বেতন দিয়ে তুমি ঠিক মতো দুনিয়া চলাফেরা করতে পারো নাই। তোমার স্ত্রী তোমাকে কত টিটকারি করছে, আপনি কোন ছাতার চাকরি করেন, আপনার তো পিয়ন এত বাড়ি করছে, আর আপনি ঠিক মতো আমাকে আর শাড়িও কিনা দিতে পারেন না। ছেলেরা তোমাকে টিটকারি করছে, আমার আব্বার এক্সের বোকা ভাই, এক্সের বোকা। কেন, কি হয়েছে? বলে আব্বাই আধুনিকতা বুঝে না, সে একেবারে। তোমার বাচ্চাও তোমাকে বোকা বলছে এত বড় শিক্ষিত হওয়ার পরেও, এরপরেও তুমি ঘুষ খাও নাই, ঘুষ খাও নাই, হারাম খাও নাই। কাবে আহবার রাদিয়াল্লাহু ফরমান, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য একটা সবুজ ইয়াকুত পাথরের মহল করা হবে, সবুজ ইয়াকুত পাথরের, সবুজ ইয়াকুত পাথরের ছোট্ট একটা আংটি বরাবর একটা পাথরের দাম 10 লক্ষ টাকার উপরে। এরকম সবুজ ইয়াকুত পাথরের একটা মহল করা হবে, ঘর করা হবে, যেই মহলটার মধ্যে 70,000 রুম থাকবে। এক একটা রুমের মধ্যে 70,000 দরজা থাকবে। 70,000 দরজা বিশিষ্ট, যদি 70,000 দরজা বিশিষ্ট এক একটা রুম হয়, আর এরকম 70,000 রুম বিশিষ্ট যদি একটা মহল হয়, আর গোটা মহলটা যদি সবুজ ইয়াকুত পাথরের হয়, তার দামটা কত হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জান্নাতের মধ্যে ওই মহলটা ওই ব্যক্তিকে দেওয়া হবে দুনিয়ার মধ্যে যার কাছে হারাম মাল পেশ করা হয়েছিল, এইটা হারাম, কিন্তু হাত গুটায় ফেলাইছে, আমি হারাম খাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া জান্নাতের মধ্যে ওই মহলটা ওই ব্যক্তিকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে যুবক, তোমার বন্ধু তোমার কাছে মদ নিয়ে আসছিল, কিন্তু লাথি মারিয়া ফালাই আনছো, মদের মধ্যে চুমুক দাও নাই। তোমার বন্ধু তোমার কাছে ইয়া বানিয়ে আসছিল, গাজার কলকি নিয়ে আসছিল, কিন্তু একবারও চুমুক দাও নাই। তোমার বন্ধু তোমার কাছে অবৈধ অস্ত্র নিয়ে আসছে, অবৈধ টাকার বহুত বড় হক তোমাকে দেওয়া হয়েছে, কিন্তু একটা টাকাও গ্রহণ করো নাই। তুমি অসৎ পথে চলো নাই, অসৎ কাজ করো নাই, নামাজও ছাড়ো নাই, রোজাও ছাড়ো নাই, দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে। বন্ধুরা কত টিটকারি মারছে, তারপরে নবীর কলিজার মধ্যে তুমি আঘাত মারো নাই, আঘাত মারো নাই। টুপি উঠে কত থুক মারছে, কিন্তু সুন্নাত তুমি ছাড়ো নাই। লম্বা জামা গায়ে দিয়ে হাঁটছো, দুনিয়াদাররা বলছে হুজুর রে কাপড়ের দাম বাড়াইছে, তারপরে সুন্নাতি জামা তোমার গায়ে থেকে নামাও নাই। স্ত্রীকে পর্দা করার কারণে শ্বশুর বাড়ি থেকে সমস্ত মেহমান আসা বন্ধ হয়ে গেছে,
স্ত্রী চলিয়া গেছে, বাপের বাড়িতে থাকবো না, তারপরও তুমি কোনো অবস্থাতেই পর্দা তরক করো নাই। দুনিয়ার লিডারশিপ করলে এমপি হইতে পারতা, মিনিস্টার হইতে পারতা, দুনিয়ার ক্ষমতার মধ্যে লাথি মারিয়া নবীর তরিকা ধরার মতো ধর্ষ তুমি ছাড়ো নাই। নবীর তরিকা ধর্ষ তো ধর্ষ, তুমি ছাড়ো নাই। জেল হয় হোক, ফাঁসি হয় হোক, কিন্তু আল্লাহ নবীর পথের থেকে আমি সামান্য নড়ব না। হে যুবক, হে মুরব্বী, এত গরিব ছিল, প্রতিদিন খাইছ, ক্ষুধার্ত অবস্থায় শুয়ে রইছ, এরপরে এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকাও নাই। রিক্সা চালাবার পরে রিক্সাটা ঠামাইয়া জামাতে ঢুকিয়া গেছ, জিকির আজকার কামাই দাও নাই, লম্বা জামা পরছো, সুন্নাত অনুযায়ী চলছ, মাওলাকে সেজদায় পুরি আমার লাগবে, মাওলা রে আমার মাওলা রে। গরিব কিন্তু সবসময় শুক্রিয়া আদায় করছো। রিক্সা চালাইছো, জবানের মধ্যে জিকির জারি রাখছো। নবী আলাইহিস সালাম বলেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ও সর্বপ্রথম কারা হাউজে কাউসারের পানি পান করবে? নবী আলাইহিস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হাউজে কাউসারের পানি ওই গরিব মুহাজিররা পান করবে। ওই গরিব মুহাজিররা যাদের চুলগুলি এলোমেলো ছিল, চুল আশ্রাবার সময় পায় নাই, মাথা সাবান দেওয়ার সময় পায় নাই, তোল দেওয়ার পয়সা ছিল না, দাড়িগুলি এলোমেলো ছিল, কাপড়ের মধ্যে ময়লা ছিল, কোনো বড় লোকদের দরজা তাদের জন্য খোলা হইতো না, বড় লোকদের দস্তরখানে তাদেরকে বসতে দিত না, বড় লোকদের মাজলিস তাদেরকে ডাকা হইতো না, কোন বড় লোকদের মেয়ের জন্য তাদের বিবাহের প্রস্তাব আসলে প্রত্যাখ্যান করা হইতো। গায়ের জামা ছিল ময়লা, ঠিক মতো জামা পরতে পারতো না, একটা কাপড়, দুইটা কাপড়ও থাকতো না। নবী আলাইহিস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই সমস্ত গরিব মুহাজিরদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। আল্লাহ, যাদের জামা থাকবে কালিওয়ালা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শোনার পরে তিনি বললেন, আল্লাহ, আমার কি উপায় হবে? আমার জন্য তো সমস্ত বড় লোকদের দরজা খোলা, সমস্ত বড় লোকদের, সমস্ত সম্ভ্রান্ত পরিবারের মাজলিস আমার জন্য ওপেন, সমস্ত বড় লোকদের মেয়েদের জন্য তো আমার প্রস্তাব তৈয়ার হয়ে আছে, আমার জামা তো পরিষ্কার, আমার কি উপায় হবে? এই হাদিস শোনার পরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি আর পরিষ্কার জামা পরব না, আমি তালিওয়ালা জামা গায়ে দেব। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গায়ের মধ্যে যে জামা ছিল, তিনি ইন্তেকালের পরে সেই জামার মধ্যে 17টা তালি পাওয়া গেছে, 17টা তালি পাওয়া গেছে। হে আমার গরিব বাবারা, বড় লোকদের তুলনায় গরিবরা 500 বছর আগে জান্নাতে চলিয়া যাবে, 500 বছর আগে জান্নাতে চলিয়া যাবে। কিন্তু আমার বড় লোক বাবারা যদি আমাকে আমার মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতে পারো, ফরজ ঠিক মতো আদায় করতে পারো, ওয়াজিব সারিও না, সুন্নাতও সারিও না, মুস্তাহাবও ঠিক মতো পালন করতে থাকো, মাওলার আদেশ নিষেধ ঠিক মতো পালন করতে থাকো, বেশি বেশি সদকা করতে থাকো, বেশি বেশি দান করতে থাকো, বেশি বেশি কান্নাকাটি করতে থাকো, যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতে পারো, আমার মাওলা পাক রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দিবে। নবী আলাইহিস সালাম ফরমান, মুমিনরা যত দূর তাকাইবে তাদের কবরটা প্রশস্ত হইয়া যাবে, জান্নাত এসে সুরাক হইয়া যাবে।
জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটা ভরিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের যখন উঠবে, কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের ফুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না, বরং তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াল মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তোমার নবীর পবিত্র হাত মোবারকে এক গ্লাস হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও। এরপর আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমাকে আমাকে দান করবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু খোদা না খাস্তা যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের কবর আর কবর থাকবে না, হুফরাতুম মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুণ্ডলী হইয়া যাবে, একটা আগুনের গর্ত হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চলে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস বয়ান করার সময় দুই হাত একত্রিত করলেন, এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল ঢুকাইয়া বলেন, কবরের মাটির চাপে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ জমা হইয়া যাবে। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর কিয়ামতের ময়দান, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি। কিয়ামতের ময়দানে নাফরমানদের চেহারা বিবর্ষ হয়ে যাবে, লজ্জায় মাথা নত হয়ে যাবে। কোন নাফরমানের চেহারা কুকুরের সুরাত হইয়া যাবে, কোন নাফরমানের চেহারা শুয়ারের সুরাত। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নাফরমানদের চেহারা দেখলি ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। বাবা তুমি কি দেখো নাই, অপরাধের চেহারার দিকে তাকালি বোঝা যায় অপরাধ করছে। এক আল্লাহর ওলি ঘুম থেকে ওঠার পরে আয়না দেখতেন। সাগরদরা প্রশ্ন, হযরত আপনি ঘুম থেকে ওঠার পরে কেন আয়না দেখেন? বলে বাবারে আমার ভয় হয় আমার গুনার কারণে কিনা আমার মাওলা আমার চেহারা বিবর্তন করিয়া ফেলাইছে নাকি। তারা মাওলাকে কত ভয় করত। আল্লাহ 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 তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম এক একটা আওয়াজ মারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে যেই নাফরমানকে দুনিয়াতে এত নেয়ামত আমি ভোগ করাইছি, আমার এত নেয়ামত ভোগ করার পরে যেই নাফরমান আমার হুকুম মানে নাই, ওদের জন্য জাহান্নামের আগুন তাও দিতে থাকো, জাহান্নামের আগুন জ্বালাইতে থাকো। ফেরেশতারা 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের আগুন একেবারে সাদা দুধের মতো সাদা ধবধবে রং হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারে, যেই নাফরমানকে আমি এত নেয়ামত খাওয়াইছি, আমার এত নেয়ামত খাইয়া লইয়া যেই নাফরমান আমার হুকুম মানে নাই, ওদেরকে আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো। আবারও 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে হাত্তা আহমাররাত, জাহান্নামের আগুন রক্তের মতো লাল হয়ে গেছে, আলতার মতো লাল হয়ে গেছে। গুরিম গুরিম আওয়াজ শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারে, এত নেয়ামত আমি খাওয়াইছি, একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগির বাচ্চাগুলি ট্যা 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 শব্দ করছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা জেতা মাছ উঠাইয়া পাঁচার মারছে, পাঁচারের সঙ্গে মাছটা ব্যাকা হয়ে গেছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাত্তা লাত্তি করছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওদের জন্য আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো। আবার 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইতে 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 হাত্তা আসওয়াদাত কা মুসলিমাতি সাউদা, জাহান্নামের আগুন একেবারে আমাবস্যার মতো কালো অন্ধকার হয়ে গেছে। আল্লাহ এখন এক একটা জাহান্নাম জ্বালাইতে আছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলিরা একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রসার করার জন্য আসিনি রে বাবা। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।